মারছো আজকে? আজকে কয় মন মাছ পাওয়ার সম্ভাবনা আছে তোমার? 3-4 মন মাছ পাবে না? আচ্ছা, তুমি একটা গান গাও, মাছ যেহেতু পাইছো অনেক, একটা গান গাও। আর আমি মন দেব কারে কারে রে, আর আমি মন দেব কারে, মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুর্গদি অন্তরে রে, আর আমি মন দেব কারে। ধন্যবাদ। যাই হোক, মাছ মারার ছলেই সুন্দর সুন্দর মাছ আসলে ধরেছে। ছোট ছোট যে পুকুর খাল রয়েছে গ্রামের মধ্যে, সেগুলো থেকে কিন্তু মাছ আহরণ করে থাকে চিত্রাম। দেখতে পাচ্ছেন অল্প সময়ের মধ্যেই অনেক ভালো ভালো মাছ পেয়েছে, এবং মাছগুলো আসলে চোখ জোড়ানো, মন ভরানো, সুস্বাদু। আসলে এই মাছ ভ্যারাইটিস মাছ রয়েছে, শিং রয়েছে, কই রয়েছে, টাকি মাছ রয়েছে, এবং রয়েছে খলসে মাছ। বড় বড় খলসে মাছ আপনারা দেখতে পাচ্ছেন, লাফাচ্ছেন। অল্প সময়ের মধ্যেই কিন্তু সে আসলে ধরেছে। আর চিতারামের কথা কি বলবো, সে কিন্তু আসলে খুবই পরিশ্রমী, কোনো সময় আসলে বসে থাকে না। এই মাছ ধরায় তার নেশা, সবসময় মাছ ধরে, সব কাজের সাথে আসলেই গ্রাম্য যে রীতিনীতি দেখতে পাচ্ছেন, একটি সুন্দর আম গাছ, প্রচুর আম ধরেছে, আস্বাদ টাকার আম গাছ। এখানে প্রতি বছরই ভালো আম ধরে, প্রায় 3 লাখ টাকার আম বিক্রি করে। পুরো বিশাল বাড়িতে কিন্তু এই আম ধরে থাকে, এবং এই গ্রামের নাতিপাতি সহ দেখেন প্রত্যেকের হাতে মাছ, এই যে মাছ ধরে দিচ্ছে দেখেন, সবাই মাছ দিচ্ছে দেখতে পাচ্ছেন। তো সবাই ছোট ভাবে মাছ মারছে দেখতে পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে। এটি জন্তিহার ফরিদপুর পাবনা। আসলে এইভাবে মাছ যখনই কোনো পাগার শেষা হয়, সবাই কিন্তু ছোট ভাবে মাছ ধরে। আপনারা মাছকে সংরক্ষণ করবেন, মাছকে রেখে দিবেন কিছু। আসলে এই মাছগুলি থাকা উচিত ছিল, এগুলো কিন্তু বর্ষাকালে প্রজনন করে আমাদের খাল বিল ভরে যেত। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ভাই ওখানে একটা শৈল মনে হয় পাওয়া গেছে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাছ ধরা। আমরা আজকে কিন্তু এটা আমরা শেষে ছিলাম, আমার দোস্ত সীতারাম এবং আমি একসাথে। তো ভালো মাছ পাওয়ার আমাদের আশা করি আমরা এটা শেষে ছিলাম। তো দেখতে পাচ্ছেন গ্রাম্য এই যে কই মাছ মাশাআল্লাহ ভালোই পাওয়া গেছে ইনশাআল্লাহ। হ্যাঁ ধরো। তো আশা করি আমরা মাছ আরো পাবো, যেহেতু এখন রোদ উঠছে, একটু পরে মাছগুলি মাথা ছাড়া দিয়ে উঠে পড়বে। মাছ ক্যামোফ্লাজ করে কিন্তু এটা লড়তেছে, ক্যামোফ্লাজ করে কিন্তু আছে। অনেক শিং মাছ এবং কই মাছ এখন পাওয়া গেছে। ইনশাআল্লাহ ভালো মাছ পাওয়া যাবে আশা করা যাচ্ছে। তো আমরা কাঙ্ক্ষিত মাছ পাবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে জলখার গ্রাম, ফরিদপুর পাবনা। ছোট ছোট যারা মাছুয়া রয়েছে তারাও কিন্তু মাছ ধরছে দেখতে পাচ্ছেন। কতটি মাছ পাইছেন আজকে? হ্যাঁ, এই যে এই সব গাছের নিচেই কিন্তু শিং মাছের বাসা রয়েছে দেখতে পাচ্ছেন। একটি গাছ কিন্তু পানির মধ্যে পড়ে গিয়েছিল, এবং প্রত্যেকটা হাড়িতে কিন্তু আমরা অনেকগুলো মাছ দেখতে পাচ্ছি, এবং ভালো মাছ পাওয়ার আমাদের সম্ভাবনা রয়েছে। কিন্তু আসলে তেলের দাম উঠবে কিনা, আমরা কিন্তু 1 কেজি তেল এই ছিলাম এই যে এখান থেকে মাছ কই মাছ, কই মাছ এই গেলা ওই যে মাথা ছাড়া দেবে, কই মাছ ওই যে মাথা ছাড়া ওই যে কই মাছ আমরা আশা করছি ইনশাল্লাহ ভালো মাছ পাবো। তো হয়তো 10,000 কি 12,000 টাকা মাছ আমরা পাবো। আমাদের তেল খরচ হয়েছে ভালোই। ওই যে সীতারাম ওখানে একটা মাছ ওই যে মাথা ছাড়া দিচ্ছে তোমার হাতের ডাইন পাশে, ওই যে হ্যাঁ। তো মাছ আসলে জাগবে, যত রোদ হবে তখনই মাছ জাগবে। এখন কিন্তু মাছ কম দেখা যাচ্ছে। একটু পরেই এই মাছের লক্ষণই হচ্ছে মাছগুলো যেই পানি ছেঁচা হয় তখন কিন্তু মাছগুলো ক্যামোফ্লাজ করে, যেখানে এখানে 5 ফিট কাদা রয়েছে, শোল বাইম মাছ থেকে শুরু করে ওই যে একটা জায়গা করছে, ওই যে সীতারাম ওই যে একটা জায়গা ওদিক যাচ্ছে, ওই যে দেখেন কই জিয়াল শিং আমরা কিন্তু ভালোই পাচ্ছি, এবং মাছ একটু পরে সব জায়গায় উঠবে। যে রোদের তাপ একটু পরে জেগে উঠবে ইনশাল্লাহ। ভালো মাছ আছে। মাছ প্রথমে কিন্তু এরকমই, আর এত কাদা দেখতে পাচ্ছেন, আসলে হাঁটা আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে, এত কাদা। এবং এই গাছের নিচেই কিন্তু মাছ বেশি রয়েছে, এবং গাছটাকে আমরা সরাতে পারছি না। একটা গাছ কিন্তু ভেঙে দেখেন এখানে পড়ে রয়েছে, এই গাছটি পড়ে রয়েছে। এই গাছটিকে আমরা যখন সরাতে পারবো ইনশাল্লাহ ভালো
আমরা আশা করছি 12-13 হাজার টাকার আমরা মাছ পাবো, যেহেতু আমার খরচ তেল খরচ বেঁধে আমার বাদেও আমার কিছু টাকা আমাদের ইনকাম হওয়ার আসলে লক্ষণ ছিল, কিন্তু মাছ ভেসে উঠবে, একটু পরে ভেসে উঠবে। চিত্রামকে দেখতে পাবো, আমি চিত্রামের সাক্ষাৎ কানেছি। দোস্ত কেমন মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে তোমার? খুব ভালো কইতে সব জিএলটিল কাদি। আচ্ছা জিএলটিল কাদি না, এই যে মাছ দেখাও। হ্যাঁ এই দেখেন কি সুন্দর মাছ পাইছে, সব পারলে আরো পাতির আছে মাছ ভালোই আমাদের পাওয়া সম্ভব। যে ওখানে একটা শোল মাছ পাওয়া গেছে দেখতে পাচ্ছেন। এইভাবে আমরা কিন্তু মাছ ধরবো। অনেক মাছই এখানে ছিল, কিন্তু মাছ যাকে উঠবে একটু পরে। এই মাছগুলো খুবই দুষ্টু মাছ, কাদা নিচ থেকে দেখেন বাড়াচ্ছে আর ধরা হচ্ছে, কারণ 5 ফিট কাদা এখানে রয়েছে এবং দক্ষ যারা মৎস্য শিকারী তাদেরই কিন্তু এখানে হায়ার করে নিয়ে আসা হয়েছে। ওরা মাসুদ চাচা রয়েছে, কিন্তু সে 40 বছর মানে বাড়ি থেকে হারিয়ে গিয়েছিল, ঢাকাতেও একটা বিয়ে করেছিল, তারপরেও কিন্তু এই গ্রামের মাটির টানে কিন্তু বাড়িতে ফিরে আসছে। চাচা মাছ কেমন ধরতেছেন? খুব ভালো মাছ ধরছেন না? চাচা কিন্তু আসলে মাছুয়া ভালো মাছ ধরে এবং ঢাকা আনাচে কানাচে অলিগলিতে কিন্তু 20 বছর কাটাইছে, তারপরে আধ্যাত্মিক ভাবে আবার বাড়িতে ফিরে আসছে 20 বছর পরে। রাগ করে বাড়ি থেকে কিন্তু পড়াশোনা বাদ দিয়ে চলে গেছিল। এখন কিন্তু অনেক সংসারের 2-3টা ছেলে মেয়ে রয়েছে এবং সংসারের ঘাড়ি টানতেছে। তো দেখেন ছোট ছোট ছেলেরাও কিন্তু এখানে সবাই আনন্দ ফুর্তিতে কিন্তু আসলে মাছ ধরছে। এই যে আসলে জন্তিহার, এই যে এখানে একটা নল দোস্ত, এইখানে যে একটা নলে বড় টাকি মাছ এই জায়গায় হ্যাঁ হ্যাঁ উংলাতে উঠছিল। একটু পরে পরে মাছ কিন্তু ওংলা দিয়ে উঠতেছে, মাথা ছাড়া দিয়ে উঠতেছে। ইনশাল্লাহ ভালো মাছ। এই যে জায়গায় তোর লাফা উঠে, খেয়াল করিস মাঝে মাঝে ভালোই লাফা উঠতেছে। এই ছাড়া এই তোর ওই ডাইন পাশে আবার লাফা উঠলো, মাছ মাঝে মাঝে লাফা উঠতেছে। ওই লাফা উঠছে, হ্যাঁ ধর, হ্যাঁ ধর, হ্যাঁ ওই যে ছেড়ে লাফা উঠে ছেড়ে ধরবো। এক পালে লিয়ে না, এক পারলে তো এতে তেল খরচ হয়েছে। এক পালে এই যে একটা বড় মাছ, এই যে এই যে জায়গা উঠছে, এই যে আরে যেটা জায়গা ওঠে সেটা ধরো। হ্যাঁ আরে মাছ এখানে 22 উঠলো বড় একটা মাছ। তো ইনশাল্লাহ আমরা আশা করছি 5 থেকে 6 মণ মাছ পাবো। সকালে আমরা এটা রেখি করে গিয়েছিলাম, কিন্তু আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। তো আমার দক্ষ বন্ধু সে কিন্তু দক্ষ হাতেই পাগাটা আসলে ছেঁচে ফেলেছে, তার কাছে আসলে কিছুই না। তবে আধা ঘন্টা ওয়েট করতে হবে, এই মাছ সব জাগবে। মাছ প্রথম ছেঁচার পর মাটিতে দেবে যায়, হ্যাঁ এই মাছ পরে ওঠে, হ্যাঁ পরে ওঠে। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে মাছ ধরছে। এটি জন্তিহার গুলজার চাচার একটি পাগার। ছোট ছোট ছেলেরাও কিন্তু এখানে এসে মাছ ধরার জন্য সবাই এখানে এসে ভিড় জমিয়েছে। এবং এখন চৈত্র মাস, সব খাল বিলগুলো কিন্তু শুকিয়ে গেছে, তারপরও মাছ কিন্তু এরই মধ্যে যেগুলো থাকবে সেগুলো কিন্তু এক সময় আসলে অনেক প্রজনন হবে এবং মাছ পাবে। বর্ষাকালে আমরা এই মাছগুলো থেকে যে বাচ্চা পাবো সেগুলো আমরা খেয়ে থাকবো।